চাঁদপুরের সাহেবগঞ্জের নীলকুঠি হতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, হতে পারে রাজস্ব আদায়ের মাধ্যম। তবে ব্রিটিশ আমলে ওলন্দাজ বণিকদের নির্মাণ করা রাজকীয় নিদর্শনটি এখন আর অক্ষত নেই। সংস্কার ও সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে। তারপরও প্রতিদিন এখানে আসেন অসংখ্য মানুষ। দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে পুরনো সেই স্থাপত্য। চাঁদপুর ঘুরে এসে রিপোর্ট করছেন রাসেল আহমেদ, ছবি তুলেছেন শামীম আশরাফ। নীলকুঠি নীলকরদের আবাসস্থল, যা এখন শুধুই ইতিহাসের সাক্ষী। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে যার অবস্থান। 17শো শতাব্দীর মধ্যভাগে ওলন্দাজ বণিকরা উপমহাদেশ তথা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ব্যবসা ও নীল চাষের উদ্দেশ্যে আস্তানা গাড়েন। ঠিক তেমনি চাঁদপুরের সাহেবগঞ্জে গড়ে তোলেন বিশাল সাম্রাজ্য। বসবাসের সূত্র ধরেই জমিদারি কায়দায় ওলন্দাজরা নির্মাণ করেন রাজকীয় সব স্থাপনা, যার বেশিরভাগই এখন আর অক্ষত নেই। যেগুলো রয়েছে সেগুলো জরাজীর্ণ ও লতাপাতায় মোড়ানো। এই নীলকুঠির ব্যাপারে আপনি আমাদের সন্ধান দিয়েছিলেন এবং কি মনে করে সন্ধানটা দিয়েছিলেন? এটা আমাদের মুরব্বীদের মুখে শুনছি, যেখানে ইংরেজরা এখানে থাইকা নীল চাষ করত, তারা এখানে আধিপত্য বিস্তার করত। তো তারা চলে যাওয়ার পর আসলে স্থানটি সংরক্ষণের কোনো উদ্যোগে অদ্যাবধি নেওয়া হয় নাই। একটা ঐতিহাসিক জিনিস, ঐতিহ্যবাহী জিনিস, যেটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, যেটা বিলুপ্তির পথ থেকে উদ্ধার করে এটাকে সংরক্ষণের সুব্যবস্থা করেন। ফরিদগঞ্জে যতগুলো ইতিহাস সমৃদ্ধ স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম সাহেবগঞ্জের নীলকুঠি। ওলন্দাজ বণিকদের রেখে যাওয়া সেই স্থাপত্যশৈলী এখন দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। প্রতিদিন অসংখ্য মানুষের সমাগম হয় এখানে। ঐতিহাসিক ভিত্তিগুলা নীলকুঠি নামে পরিচিত। দেখার মতো অনেক কিছু আছে এখানে, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। নীলকুঠিতে দেখার মতো রয়েছে কয়েকটি পুরনো ভবন, আছে ফাঁসির মঞ্চ, কিন্তু সময়ের পরিক্রমায় অযত্ন অবহেলায় হারিয়ে যেতে বসেছে নিদর্শনটি। তবে সম্প্রতি ঐতিহ্যবাহী এই স্থাপনাটি সংস্কারের উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। বিল্ডিং কিছু স্তব্ধ ছিল, এগুলা সংস্কার করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন। একটা পর্যটন শিল্প হিসাবে এখানে গড়ে তুললে অনেকটা দেশের জন্য অনেকটা ভালো হবে। অচিরেই সাহেবগঞ্জ নীলকুঠি পরিণত হবে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে। তেমন পরিকল্পনা নিয়েই ভাবছেন সংশ্লিষ্টরা। রাসেল আহমেদ, চ্যানেল টিটি নিউজ, চাঁদপুর, বাংলাদেশ। এবার সড়কে জীবন।